সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ইবাদত শব্দটি হচ্ছে আরবি, যার শাব্দিক অর্থ হচ্ছে আনুগত্য করা, উপাসনা করা। আর পরিভাষায় ইবাদত বলা হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন, যত বিধিবিধান নিয়ে এসেছেন, ওই সবগুলো মেনে চলার নাম হচ্ছে কি? ইবাদত। ইবাদত। মুহতারাম হাজিরিন, এই ইবাদতের জন্য আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা আল্লাহর আইন মানব, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন মানব। এই জন্যই আমাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা ইবাদত করো আল্লাহ তাআলা, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করিও না। আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করিও না, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র কেবলমাত্র তার ইবাদতের কথা বলেছেন। এই ইবাদত যে জিনিসটা, এটা একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার হবে, আর কারো করা যাবে না। ইবাদত করতে হবে আল্লাহ তাআলা, তার সাথে কাউকে শরীক করা যাবে না, অংশীদার স্থাপন করা যাবে না, তার সাথে কাউকে শরীক সাব্যস্ত করা যাবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিক ছাড়া আর যত গুনাহ হইতে পারে আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু শিরিক গুনাহ আল্লাহ মাফ করবেন না। আমি আল্লাহ তাআলার সাথে কাউকে যদি আমি অংশীদার স্থাপন করি, তাহলে এই গুনাহ আল্লাহ তাআলা কোনোদিন মাফ করে দিবেন না। এটা আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন। এই দুনিয়াতে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে শিরক গুনাহ আল্লাহ মাফ করবেন না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের একখানা আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কারভাবে ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন লা ইয়াগফিরু, ক্ষমা করে দিবেন না,
আইয়ুশরাকা বিহি, তার সাথে যদি শিরিক করা হয় এই শিরিকের গুনাহ আল্লাহ তাআলা maaf করবেন না। এছাড়া শিরিক ছাড়া যে কোনো গুনাহ নিয়ে যদি আল্লাহর বান্দা আল্লাহর পাকের সামনে যদি উপস্থিত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে ক্ষমা করে দিতে পারে, কিন্তু শিরিকের গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিন ক্ষমা করে দিবেন না। এটা একবারে পরিষ্কার ঘোষণা করে দিয়েছে। এবং শিরিকের চেয়ে বড় কোনো জুলুম আর হইতে পারে না। মুসলমান ভাইরা আমার, লুকমান হাকিম তার সন্তানকে কয়েকটা উপদেশ দিয়েছিলেন। এর মধ্যে একটা উপদেশ ছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান হাকিম তার সন্তানকে যে কয়েকটা উপদেশ দিয়েছিলেন, এর মধ্যে একটা উপদেশ ওই রকম ছিল, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে তুমি কাউকে শরীক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। শিরিকের চেয়ে বড় কোনো জুলুম হইতে পারে না। এই জন্য মুহতারাম হাজিরিন, শিরিক করা যাবে না। একমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করা যাবে না। এই মিশন নিয়ে কিন্তু বিশ্বনবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে তিনি ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, উবুদু রাব্বাকুম, কার ইবাদত করো? আল্লাহর ইবাদত করো। তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তিনি তোমাদের পূর্ববর্তীদেরকে যিনি সৃষ্টি করেছেন তার ইবাদত করো। লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা তাকওয়া অর্জনকারী হতে পারবে, তাকওয়া অর্জনকারী হতে পারবে। তাহলে মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কার ইবাদতের কথা বলেছেন? আল্লাহর ইবাদত। কার? আল্লাহ পাকের ইবাদত কথা আল্লাহ তাআলা বলেছেন। তাহলে এই যে ইবাদত, যে এই ইবাদত, গোলামি, দাসত্ব একমাত্র আল্লাহ তাআলার হবে, এই কথা কি শুধুমাত্র উম্মতে মুহাম্মদের প্রতি আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলেন, নাকি এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছিলেন সকলের প্রতি একই নির্দেশ ছিল, সকল উম্মতদের প্রতি একই নির্দেশ ছিল কিনা? অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে বিশ্ব নবী পর্যন্ত যত নবী রাসূল প্রেরণ করেছিলেন সকলের প্রতি নির্দেশ ছিল একটাই, একমাত্র কেবলমাত্র কার ইবাদত করো? আল্লাহ তাআলার ইবাদত। এই নির্দেশ, এই মিশন নিয়ে পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন সকলেই এসেছিলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইউবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। মুসলমান ভাইরা আমার,
আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সম্প্রদায়ের প্রতি এই মর্মে প্রেরণ করেছিলাম। কি মিশন ছিল? যে ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার জাতি তোমরা একমাত্র কার ইবাদত করো? আল্লাহ ইবাদত করো। কার ইবাদত করো ভাই? সবাই আমার দিকে তাকাই। কার ইবাদত করো? আল্লাহর ইবাদত করো। তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মিশন নিয়ে এসেছিলেন সেই মিশনটি ছিল একমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের ইবাদত করো। মুসলমান ভাইরা আমার, শুধু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নয়, এইভাবে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যত নবী রাসূল প্রেরণ করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবী রাসূলদেরকে একই মিশন নিয়ে প্রেরণ করেছিলেন, একমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের ইবাদত করো। সুবহানাল্লাহ। কার ইবাদত করো? আল্লাহ পাকের ইবাদত করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মিশন নিয়ে এসেছিলেন সেই মিশনটি ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন ক্বালা রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাতী ফাতারাহুম। সকল নবীগণ দাওয়াত দিয়েছিলেন, একত্ববাদের দাওয়াত দিয়েছিলেন, একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদতের কথা বলেছিলেন। মুসলমান বন্ধুগণ আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বলেছিলেন, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, বারাব্বুকুম তোমাদের রব হচ্ছেন তিনি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, এবং যিনি আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, পৃথিবীর জমিনে যা কিছু আছে সব কিছু যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন তোমাদের রব। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন ওয়ামা আরসাল ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান, সকল উম্মতদের প্রতি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল প্রেরণ করেছিলাম। কি ভাই? রাসূল প্রেরণ করেছিলাম কাদের প্রতি? সকল উম্মতদের প্রতি। সকল উম্মতদের প্রতি আমি কি প্রেরণ করেছিলাম? রাসূল। কে বলছেন? আল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সকল উম্মতদের প্রতি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল প্রেরণ করেছিলাম। সকল নবী রাসূলরা এসে বলেছিলেন যে একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে তোমরা পরিহার করো, কুফরি শক্তিকে পরিহার করো। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু
লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আপনার পূর্বে যত নবী রাসূল প্রেরণ করেছি, ইল্লা নূহি ইলাইহি, সকল নবী রাসূলদের প্রতি আমার নির্দেশ ছিল একটাই, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, আমি ব্যতীত আর কোনো ইলাহ নাই, মাবুদ নাই, ফাবুদুন, সুতরাং তোমরা আমার ইবাদত করো, আমার গোলামি করো। এই নির্দেশ ছিল। সুবহানাল্লাহ। সকলের প্রতি এই নির্দেশ ছিল। কোন নির্দেশ? যে কার ইবাদত করো? সবাই বলুন, কার ইবাদত করো? আল্লাহর ইবাদত করো। এই নির্দেশ নিয়ে সকল মিশন নিয়ে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেয়ে সকল নবী রাসূলরা এসেছিলেন এবং এই দাওয়াত দিয়েছিলেন। সুবহানাল্লাহ। বলতে পারেন, তাহলে কি আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ইবাদতের কথা, এটা কি শুধু মানব মণ্ডলীকে আর জিন জাতিকে আল্লাহ দিয়েছেন, নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন এই যত মখলুক আছে সকল মখলুকদের প্রতি নির্দেশ নাকি শুধু কি জিন জাতি এবং মানব জাতি তারা কি শুধু আল্লাহ পাকের হুকুম মানে, বিধান মানে, নাকি এই পৃথিবীর মধ্যে যত মখলুক আছে সবাই আল্লাহর হুকুম মানে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে পরিষ্কারভাবে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে পরিষ্কারভাবে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাকের গুণগান গায়, সব কিছু আল্লাহ পাকের বিধান মানে। সুবহানাল্লাহ। শুধু যে আমরা মানি তা নয়, আমরা তো একক নামাজ বললে আর রক্ত পড়ি না। এক বছর রোজা রাখলে আর এক বছর অনেক সময় মিস হয়ে যায় অনেকে। আল্লাহ পাকের বিধান মান একটা মানে আর একটা মানি না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে যত প্রাণী সৃষ্টি করেছেন, যত মাখলুকাত আছে, সকলে কিন্তু সব সময় আল্লাহ পাকের বিধান মানে, আল্লাহ পাকের হুকুম মানে। এক মুহূর্তের জন্য কেউ আল্লাহ পাকের বিধানকে অমান্য করে না। সুবহানাল্লাহ। সবাই আল্লাহ তাআলা মানে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি কুল্লুন লাহু কানিতুন। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু কার? আল্লাহর। সবাই বলি সব কিছু কার? আর সব কিছু কার আইন মানে? আল্লাহর। কুল্লুন লাহু কানিতুন, সব কিছু আল্লাহ পাকের ফরমাবরদারি করে, আল্লাহ পাকের হুকুম মানে। কোনো কিছু এক মুহূর্তের জন্য আল্লাহ তাআলার বিধানকে অমান্য করে না। সুবহানাল্লাহ। সব আল্লাহ তাআলার হুকুম মানে। দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার হুকুম মানে। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফেরেশতা সৃষ্টি করেছেন, ফেরেশতাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, ওই ফেরেশতারাও কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহ তাআলার বিধানকে অমান্য করে না, হুকুমকে অমান্য করে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কারভাবে বলেছেন, আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা বলেন, লা ইয়াসুনাল্লাহা, তারা আল্লাহ তাআলার হুকুমকে কখনো অমান্য করে না। সুবহানাল্লাহ। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ তাআলা তাদেরকে যা বলেন তা মানেন, একবারে 100তে 100 অক্ষরে অক্ষরে তারা পালন করে। সুবহানাল্লাহ।
শুধু কি ফেরেশতা, চন্দ্র সূর্য নক্ষত্র, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেছেন, আর তাকে যে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব কিন্তু সে পরিপূর্ণভাবে পালন করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার। সূর্য কখনো চন্দ্রকে অতিক্রম করে না, আর চন্দ্র কখনো সূর্যকে অতিক্রম করে না। সব কিছু তার ঠিক টাইম মতো, সময় মতো তার দায়িত্ব পালন করে। কেউ কখনো এক মুহূর্তের জন্য কাউকে অতিক্রম করে না। সুবহানাল্লাহ। পৃথিবী সৃষ্টি করা থেকে নিয়ে আজ পর্যন্ত সূর্য, চন্দ্র, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু তার দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করছে। এক মুহূর্তের জন্য কেউ তার দায়িত্বের ব্যাপারে কি করছে না, কোতাহি করছে না। কিন্তু মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যে দায়িত্ব দিয়েছেন তার দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করছে। কিন্তু দুইটা জাতি যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন, যে জাতিকে আল্লাহ তাআলা ইবাদতের হুকুম দিয়েছেন, আবার স্বাধীনতা দিয়েছেন, অন্য যে যা কিছু আছে মাখলুক আছে, এই সবগুলো আল্লাহ তাআলার বিধান মানে, হুকুম মানে, কিন্তু তাদের জন্য কি নেই, তাদের প্রতিদান নেই, মানে জান্নাত জাহান্নাম বলতে কিছুই নেই তাদের। কিন্তু দুইটা জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ, জিন এবং ইনসান জাতি, মানব এবং দানব জাতি। তাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং তাদেরকে ইবাদতের হুকুম দিয়েছেন, কিন্তু স্বাধীনতা দিয়েছেন। কি দিয়েছেন? স্বাধীনতা দিয়েছেন। এই জন্য যদি আমরা তাকে খুশি করতে পারি, জান্নাত দান করবেন, আর যদি তিনি আমাদের উপর অসন্তুষ্ট হন তাহলে জাহান্নাম আমাদের জন্য অবধারিত। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসান জাতিকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। মুসলমান ভাইরা আমার, আসমান জমিন এবং উভয়ের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার হুকুম মানে, বিধান মানে, আল্লাহ তাআলার আইন মানে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু তার ইবাদত করে, তার হুকুম মানে। কিন্তু বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে কেন বললেন যে আমি তাদেরকে সৃষ্টি করেছি জিন এবং ইনসান জাতিকে তার ইবাদত করার জন্য? এর মর্মার্থ হচ্ছে আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার বিধান মানতে বাধ্য, কিন্তু মানুষ জাতিকে আল্লাহ তাআলা খেয়াল দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। স্বাধীনতা দিয়েছেন যদি আল্লাহ তাআলার ইবাদত যদি করতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন। আর যদি আল্লাহ তাআলার ইবাদত না করে, আল্লাহ তাআলার গোলামি যদি না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধানাবলী দিয়া বিশ্বনবীকে পাঠিয়েছেন তা যদি মানে তাহলে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। আর যদি না মানে তাদের জন্য কি? জাহান্নাম অবধারিত। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে তাদেরকে বলেছেন কি, যদি আল্লাহ তাআলার হুকুম মানে স্বাধীনতা দিয়েছেন, বাধ্য করেন নাই, স্বাধীনতা দিয়েছেন। অন্য মাখলুকাত যা কিছু আছে যেমন মানুষ এবং এই দানব, এই জিন ছাড়া আর যত প্রাণী আছে বা যত ধরনের কিছু আছে আল্লাহ তাআলার সৃষ্টি আছে, এই সব কিছু আল্লাহর হুকুম মানতে বাধ্য। বাধ্য কি না? বাধ্য। যেমন সূর্য তার দায়িত্ব পালন করছে, চন্দ্র দায়িত্ব পালন করছে, এই পৃথিবীর মধ্যে আর যত কিছু আছে, বাতাস তার দায়িত্ব পালন করছে, হ্যাঁ, ঠিকঠাক ভাবে পালন করছে। বাধ্য করতেই হবে, আল্লাহ তাআলা যেভাবে বলেছেন ওইভাবেই করছে। এক মুহূর্তের জন্য আল্লাহ তাআলা নাফরমানি করছে না, ফেরেশতারা ঠিক তেমনি ভাবে। কিন্তু মানব জাতিকে আল্লাহ তাআলা খেয়াল দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন যে যদি তুমি নেক আমল করতে পারো, আল্লাহ পাকের বিধান অনুযায়ী তুমি তোমার জীবনকে পরিচালিত করতে পারো, তো আল্লাহ জান্নাত দান করবেন, নয়তো তোমার জন্য জাহান্নাম অবধারিত। এই জন্য পুরস্কারও রেখেছে।
পুরস্কারও রেখেছেন এবং শাস্তির ব্যবস্থাও হয়েছে। যেহেতু তাদেরকে কি দিয়েছেন, আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন। যেমন পরীক্ষার হলে যখন কেউ ঢুকে যায়, সেখানে ঢুকে যাওয়ার পরে আর কোনো থাকে না, সে কি লিখছে কি লিখে নাই, সে কি করছে কি করে নাই, এগুলা তখন খেয়াল করা হয় না। তার ইচ্ছা মতো খাতার মধ্যে লিখে, কোনো কি থাকে না, কোন ধরনের জবাবদিহিতা থাকে না। ওই সময় সে তার খাতার মধ্যে যা ইচ্ছা তাই লেখে উত্তরপত্রের মধ্যে। পরবর্তীতে যদি সে ভালো লেখে, তার রেজাল্ট দেওয়া হবে ভালো, খারাপ লিখলে তো খারাপ হবে। ঠিক তেমনি ভাবে এই দুনিয়া ওই রকমই, মানব জাতি জিন জাতি। আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন, যদি ভালো কাজ করতে পারে তো আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, আর যদি খারাপ কাজ করে তো জাহান্নাম অবদান। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলার ইবাদত গোলামি করব। এতে যদি দুনিয়ার সব মানুষ যদি আমার উপর অসন্তুষ্ট হয়, আমাকে ভালো না বাসে, ইবাদত করতে গিয়ে যে দুনিয়ার সব কিছু পরিত্যাগ করতে হবে, তারপর আল্লাহর গোলামি ছাড়া যাবে। মনে রাখবেন, হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক। কোন মাখলুক সৃষ্টিকে খুশি করার জন্য আল্লাহর নাফরমানি করা যাবে না। কিন্তু আমাদের অবস্থা সম্পূর্ণ বিপরীত। আল্লাহ তাআলা কি চায় এটা আমরা তেমন একটা আমরা কি করি না, লক্ষ্য করি না। এটার দিকে আমাদের তেমন গুরুত্ব নেই। মানুষ কি বলে সেটার দিকে আমাদের গুরুত্ব বেশি, ঠিক কিনা ভাই? অথচ এরকম হওয়ার কথা নয়, হওয়ার কথা ওই রকম যে আমার আল্লাহ কি চায় সেটাই আমি করবো। এতে দুনিয়ার সকল মানুষ যদি আমার বিরোধী হয়ে যায়, তাতে আমার কোনো দায় আসে না। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক। বিশ্বনবী বলেন, কোন মাখলুককে, কোন সৃষ্টিকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে অসন্তুষ্ট করা যাবে না। আল্লাহ তাআলার নাফরমানি করে দুনিয়ার কোন মাখলুককে সন্তুষ্ট করা যাবে না, সম্পূর্ণ নিষিদ্ধ, হারাম। মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কি ধর্মীয় পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম। আমাদের ধর্মীয় পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন দলিল কদর একজন নবী, জলিল কদর একজন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু ওনার পিতা অমুসলিম ছিলেন, মূর্তি পূজক ছিলেন। একজন নবী, কিন্তু তার পিতা একজন মূর্তি পূজক। মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি দেখলেন তার পিতা মূর্তি পূজক, তিনি তার পিতাকে দাওয়াত দিলেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে তিনি বললেন, হে আমার বাবা, কেন আপনি এমন বস্তুর ইবাদত করেন, মা লা ইয়াসমাউ, যার শোনার কোনো ক্ষমতা নাই, ওয়ালা ইউবসিরু, দেখার কোনো ক্ষমতা নাই, ওয়ালা ইউগনি আনকা শাইআ, এবং যার কোনো উপকার করার কোনো ক্ষমতা নাই, কোনো কাজে আসে না, এমন বস্তুর কেন আপনি ইবাদত করেন? কে বলেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাকে বলেছিলেন? তার বাবা, জন্মদাতা পিতাকে বলেছিলেন। এবং তিনি আরো অনেকভাবে তাকে দাওয়াত দিলেন, বললেন যে আমার কাছে, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়িয়া। বললেন, হে আমার পিতা, হে আমার পিতা, ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি, আমার কাছে এসেছে নবুয়তের ইলম, নবুয়তের জ্ঞান, যা আপনার কাছে আসে নাই। ফাত্তাবি'নি, সুতরাং আপনি আমার অনুসরণ করুন। আহদিকা, আমি আপনাকে দেখিয়ে দিব, সিরাতান সাওয়িয়া, সরল সঠিক পথ, হেদায়েতের রাস্তা আমি দেখিয়ে দিব। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ছিলেন? আল্লাহ পাকের পক্ষ থেকে একজন নবী ছিলেন।
একজন নবীর কাজ হলো মানব জাতিকে, মানব মণ্ডলীকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা, শিরিক থেকে তাওহীদের দিকে নিয়ে আসা। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার পিতা, আমার কাছে এসেছে তাওহীদের ইলম, যা আমার কাছে এসেছে আপনার কাছে কিন্তু তা আসে নাই। এই জন্য আপনি আমার অনুসরণ করুন, আমার কথা মানুন। আহদিকা সিরাতান সাওয়িয়া, যদি আপনি আমার কথা মানতে পারেন তাহলে আমি আপনাকে দেখিয়ে দিব হেদায়েতের রাস্তা। কিসের রাস্তা? হেদায়েতের রাস্তা দেখিয়ে দিব। এইভাবে যখন তিনি তাদেরকে দাওয়াত দিলেন, বললেন যে বাবা তুমি এগুলোর মূর্তি পূজা করিও না, যদি করো তাহলে তুমি শয়তানের বন্ধু হয়ে যাবে, আর শয়তান হচ্ছে আল্লাহ তাআলার লানত প্রাপ্ত। এই জন্য বাবা এগুলা করা যাবে না, আপনি আল্লাহর ইবাদত করুন। এইভাবে যখন বিভিন্নভাবে বুঝাইলেন বাবাকে, সে তো মূর্তি পূজা বুঝতে চায় না। সে জবাব দিল যে আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি কি আমাদের মূর্তিগুলো থেকে তুমি মুখ ফিরিয়ে নিয়েছো নাকি? লা ইল্লাম তানতাহি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা বললেন, এই মুহূর্তে যদি তুমি ওই সমস্ত মূর্তিগুলোর যদি সমালোচনা ছেড়ে না দাও, তাহলে লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা, আমি তোমাকে কঙ্কর নিক্ষেপ করে, আমি তোমাকে পাথর নিক্ষেপ করে, পাথর দিয়ে তোমাকে আমি হত্যা করব। নাউযুবিল্লাহ। ওয়াহজুরনি মালিয়া, সন্তানদের অন্যথায় তুমি আমার এই মূর্তিগুলার তুমি সমালোচনা করিও না। তুমি এই মুহূর্তে তুমি আমার বাড়ি ছেড়ে তুমি চলে যাও, অন্য কোথায় চলে যাও। তুমি আমার বাড়িতে তোমার আর থাকার কোনো তোমার আর অধিকার নেই। তুমি যদি না যাও আমি তোমাকে পাথর দিয়ে হত্যা করব তোমাকে, যদি তুমি চলে না যাও। মুসলমান ভাইরা আমার, এইভাবে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি দাওয়াত দিয়েছেন, দিনের দাওয়াত দিয়েছেন, বাবা আরো রাগান্বিত হয়ে গেল, আরো উত্তেজিত হয়ে গেলেন, বাড়ি থেকে বাহির করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরও তিনি মাথা গরম করেন নাই, বললেন সালামুন আলাইকা, বাবা যা কিছু হয়েছে এগুলা হইতে পারে, কারণ আপনি হচ্ছেন আমার জন্মদাতা পিতা। কি জন্মদাতা পিতা? এগুলা হইতে আস্তাগফিরু লাকা রাব্বি, আমি আপনার জন্য আল্লাহ পাকের কাছে আমি ক্ষমা প্রার্থনা করব। কি করব? ক্ষমা প্রার্থনা করব। ইন্নাহু কানা বি হাফিয়া, আল্লাহ আমার প্রতি সহনশীল, দয়াশীল। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাকের গোলামি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার বাড়ি ছেড়ে দিয়েছিলেন। বাবার মহব্বত, বাবার ভালোবাসা সব কিছু ছেড়ে দিয়েছিলেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আল্লাহ তাআলার গোলামি করার জন্য। মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে বড় কঠিন সিদ্ধান্ত নিয়ে নিলেন এবং বললেন, ওয়া আতাজিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়া আতাজিলুকুম, হে আমার বাবা, আমি আপনাদেরকে পরিত্যাগ করছি। ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহি, আল্লাহ পাক ব্যতীত যা কিছু তোমরা ইবাদত করো সব কিছুকে আমি পরিত্যাগ করছি। আদউ রাব্বি, আমি আমার মালিকের ইবাদত করব। আল আসা আল্লা আকুনা বিদুআই রাব্বি শাকিয়া, আমি আশাবাদী যে আল্লাহ তাআলার ইবাদত করে আমি কখনো বঞ্চিত হব না। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার ভালোবাসাকে প্রাধান্য দিয়েছেন নাকি আল্লাহর ইবাদতকে? সবাই বলুন কার? আল্লাহর ইবাদতকে তিনি কি করেছেন? প্রাধান্য দিয়েছেন। আমাদের অভ্যাস হলো আগে সম্পর্ক, আগে দুনিয়ার যত লাভ আছে এগুলো, এরপরে যদি পারা যায় আল্লাহর হুকুম মানবো, আল্লাহর বিধান। ওই রকম তো আমাদের অভ্যাস। মুহতারাম হাজিরিন, ওই রকম গোলামি করলে সফলতা পাওয়া যাবে না।
আল্লাহর গোলামির জন্য যদি প্রয়োজন হয় দুনিয়ার সব ছেড়ে দিতে পারি, আল্লাহর গোলামি আমি চাচ্ছি। এরকম একজন ইমানদার হওয়ার দরকার আমাদের। মুহতারাম হাজিরিন, যেন আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, আমরা যেন ওই রকম ইমানদার ইবাদতওয়ালা বান্দা হইতে পারি। আমিন।